শপিং মলে গরু ঢুকে গেছে। ঠিক আছে। হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অস্থির বাঙালি একটি ভিডিও নিয়ে। আজকের পার্ট হচ্ছে 191 এবং চ্যানেল ভিডিও টাইটেল হচ্ছে কুরবানি স্পেশাল ভিডিও এবং চ্যানেল নেম হচ্ছে ফানি ফ্যাক্টস। চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। বাপরে, জায়েদ খান রিয়েল জায়েদ খান। আপনারা যে যাই বলেন না কেন, জায়েদ খানের হ্যালো এভরিওয়ান, কুরবানি ঈদের স্পেশাল হাম্পা এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটা হবে দুর্দান্ত মজার। সো লেটস স্টার্ট। আরে এসব গরু নিয়ে ভিডিও দেখি ছাত্র ছাত্র কোন ভার্সিটির ছাত্র? ঢাকার ভার্সিটি। ঢাকা ভার্সিটির ছাত্র, ঢাকা ভার্সিটির ছাত্র এখন গাবতলী হাটে। আমি নেন মামা দিল তো ঢাবির খোলাফাইনদের ইজ্জতটা বাইরা। এখন গাবতলীর হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টও পাওয়া যায়। অবশ্য যে ভার্সিটি পৃথিবীর 100তম লিস্টেও নাই, সেখানে দু একটা গরু পাওয়া অস্বাভাবিক নয়। শপিং মলে গরু ঢুকে গেছে। ঠিক আছে, ওটাই তো শপিং করে দেওয়া হয় নাই, তাই নিজ দায়িত্বে শপিং করতে চলে আসছে। শত হলেও বংশ মর্যাদা সম্পূর্ণ গরু, বুঝতে হবে। বংশ মর্যাদা পূর্ণ গরু। বেস্ট ভিডিও অফ দ্য ইয়ার। আমি এখানে কিছুটা বেলার করে দিছি দেখা হয়তো আপনারা দেখা মজা পান নাই, কিন্তু কি করবো বলেন, প্যান্ট খুলে যাওয়া ভিডিও তো আর ইউটিউবে দেখানো যায় না। একটুর জন্য বাইসে গেছে, আর একটু কাছাকাছি থাকলে মিডিল স্ট্যাম্পে লাল বাতি জ্বলে যেত। এখানেই সমাপ্ত হয়ে যেত। গরুর পচাতে থাপ্পড় মারতে আসা পাবলিকদের জন্য ওই পারফেক্ট। থাপ্পড় মারলে বিসি পাঠাই দিবে। ভাগ্যিস আমার টাকা ছিল না, নাইলে ওরে কি না এক্সের বাসায় পাঠাই দিতাম। ঢুকতে ক্লাথি মারতো, বাইরেই তারা ক্লাথি মারতো। ভাইজান এটা কেমন চাওয়া দাম? দাম দিয়েছে 5 খালি 5? হ্যাঁ, দাম দিয়েছে 80 82 72 সব দাম দিয়েছে। 90,000 নগদ দিছি, টাকা যাতে আন বন্ধ মিথ্যা আজকাল চোরের মারে শুধু। এই না হলে ব্যাপারী 900 ধান্দামি না করতে বলে ভাল লাগে না। সত্যি বলতে একজন ব্যাপারী পটানোর চেয়ে 10টা মেয়ে পটানো সহজ। ভাই ব্রাদার মনে করে একটু মজা নিচ্ছে। ভাগ্যিস জুতোটা জায়গা মতো ঠিকঠাক লাগে নাই, নাইলে কদম জোড়া কান্দে উঠে যাইত। চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওজারে কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। হাইরে মজার চুলকানি। চুলকানির টাইমে মনে হয় মরণ চন্দ্রের রসগোল্লা খাচ্ছে নাকি, এত মজা। চুলকাইতে চুলকাইতে চামড়া তুলা ফলাইছেন, ভালো জায়গা চুলকাইয়া গাউ করে ফলাইছেন। দামি দামি লঙ্গি গুলা সাবেক চুলকানি, যত চুলকানি তত শান্তি, খালি চুলকাইলেই মজা। তাই বলে বেটা তুই গরুর বিচিতে হাত দিয়ে চুলকাইবি, গরুর মান ইজ্জত শেষ করে দিল। এই, 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 এই,
গাইস এখানে যদি কোনো কারণে ভুল করে বাইকটা থাইমা যেত না তাহলে কি হইতো একটু ভাইবে দেখেন তো। আমি শিওর গরুর দুইটা খারাসি নদীর পশ্চাৎ বরাবর থাকতো। কয় টাকা দাম বলছেন? 10,500 10,500 সে বলছে কত? আমি পাইছি 2 লাখ। 10,500 হইলে দিয়ে দেব। 10,500 বোন আমার ছাগল কিনতে এসে গরুর হাটে ঢুকা পড়ছে, তবে এই দাম শুই না ব্যাপারীকে লাইক আমার লাভ লস নাই, এই হাটে আসাটাই অন্যায় হয়েছে। এই গরুর দাম কত? 80-90। ওয়াও গাইস, একটা মজার ব্যাপার, এত বড় একটা গরু এটার দাম 80 চলতেছে এখন। ও এটা 1,80,000। ছোট ভাই গরুর দালালি করতে এসে কট খেয়ে গেছে, আর মামারাও আছে সব জায়গায় অর্ধেক দাম বইলা মানুষের সাথে মজা দেয়। আসছি গরু কেনার জন্য, গরু সবসময় আমি আগেই কিনি, কিন্তু এবার অসুস্থ থাকার জন্য দেরি করে আসলাম। আচ্ছা, একটা বিশাল সাইজের গরু, কাকে দাম জিজ্ঞেস করবে? এটার দাম কত? বিশাল ছবি তুলবো বিশাল সাইজের দুইটা গরু, একটা হলুদ আর একটা লাল। তবে এখন চিন্তার বিষয় ব্যাপারীরা হাটে লুঙ্গি পরে যায়, এখন লুঙ্গি সামলাইবে নাকি গরু সামলাইবে। আর একজনকে দেখলাম ছবি তুলতে, ভাই ভুলে ওইটা আপলোড করেন না, তাহলে মানুষের গরু চিনতে সমস্যা হবে। আমি ছাগল হয়ে যাব, আমি ছাগল হয়ে যাব। Hi, I'm Gulgul. Hi. Your cow. Your cow. Your name? Your name? চাচা ভুল করে ফলাইছে, ইউর কাউ না ইউ কাউ বললে পারফেক্ট হইতো। এইগুলো আসলে গরু, গরু হাটে এসে বলদামি শুরু করছে গরুর মতো। এগুলা নাকি রশি ভাইদা গরুর পাশে বাইদা রাখা উচিত। এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। তাহলে চলুন মূল ভিডিওতে আবার চলে যাওয়া যাক। 1 লাখ টাকার গরু 1.5 লাখ টাকায় বিক্রি করার পর লে ব্যাপারী। সংসার সুখী হয় রমণীর গুণে, আজকের মেয়েরা কি সেই কথা মানে? গাইস এটা গত বছরের ভিডিও হলো, বর্তমানে আবার নতুন করে ভাইরাল হয়েছে, তাই শেয়ার করলাম। এটা বুঝে গিয়ে চালাকে মামা এবার গরু নিয়ন্ত্রণে প্রোফিলার কৌশলে মায়ের হাত থেকে বাইচে গেছে। সাধারণ কেউ হইলে এত সময় হসপিটালে থাকতো। যে ভণ্ড হুজুরা বলে গরুর অন্ডকোষ খাওয়া জায়েজ আছে, তাদের জন্য এই ভিডিওটা। এই অন্ডকোষ খাওয়াটা সম্পূর্ণরূপে হারাম, এটা খাওয়া যাবে না। আপনারা এই মৌলবী বললো আপনারা সেটা আমল করবেন না। একটা কাজ করতে পারেন, আপনারা যত পশু জবাই করবেন সে অন্ডকোষগুলো তার কাছে পৌঁছায় দিতে পারেন, সেগুলো ফ্রিজে রেখে রেখে খাইতে পারবে। কিন্তু আমরা খাবো না, যেহেতু এটা শরীয়তের মধ্যে নিষেধ আছে। এদিকে আমল করবেন এবং খেয়াল রাখবেন। বুদ্ধিটা দারুণ। বর্তমানে চোরের উৎপাদ যে পরিমাণে বাড়ছে না, তাতে করে সবার এটা ফলো করা উচিত। চোরের বাপেও ধারে কাছে আসতে পারবে না। 700 কেজি ওজনের মধ্যে আমাদের কাছে 5 লাখ টাকা দামের গরু আছে, 700 কেজি ওজনের মধ্যে আমাদের কাছে 15 লক্ষ টাকা দামের গরু আছে। 700 কেজি ইজ নট দ্য বেঞ্চমার্ক, দ্য বেঞ্চমার্ক ইজ দ্য বিউটি। প্রুফড বিউটি অলওয়েজ উইন। সত্যি বলতে গরু হোক কিংবা মানুষ, সব জায়গায় আপনাকে আপনার সৌন্দর্যের উপর ডিপেন্ড করে অনেকটাই বিচার করা হবে, এটা সত্য। সামনেটারে দেখতে মানুষের মতো মনে হলো, এটা গরুর চেয়ে অগ্রম। ইব্রাহিম আলাইহিস সালামের সেই নিয়ম থাকলে টেরটা পাইতো কুরবানি কি জিনিস। তবে গাইস আপনারা এগুলো কখনই করবেন না, ওদেরও জীবন আছে, ওরাও বুঝতে পারে কিন্তু বলতে পারে না। কিছু করার নেই, অবশ্যই ছাড়লাম। আপনি কি এরকম বড় গরু আরো পালন করেন? না, এটাই প্রথম জীবনের। আপনার সন্তানের মতো? জি, সন্তানের মতো একবারে।
সত্যিকারের কুরবানি তো দিচ্ছে তারা, সামান্য কিছু টাকার জন্য নিজের পরিবারের একজনকে বিক্রি করে দিতে হচ্ছে। এটা সত্যি বেদনাদায়ক। আমরা তো সামান্য কিছু অর্থ খরচ করি, এটা বোঝার সাধ্য আমাদের নেই তাদের কষ্ট। তো দেখলাম হচ্ছে ভিডিওটা বেশ মজা ছিল, আজকে কুরবানি স্পেশাল ভিডিও ছিল। তো এবং প্রত্যেকটা গরুর যে দাপাদাপি উৎপাদ, তার যত অ্যানয়েড, বিরক্ত, কেউ তাড়া করছে, কেউ শিং নিয়ে খোঁচাচ্ছে, কেউ লাথি মারছে, মানে কত কিছু, মানুষ ডিগবাজি কে পড়ে যাচ্ছে। এই গরুরা তো অনেক দূর দূর থেকে যাত্রা করে এখানে অনেক সময় আসে হাটগুলোতে, তো সেই জন্য মানে তাদেরও একটা মানুষের মতো বিরক্তি কাজ করছে যে অধিক পরিশ্রম হয়ে যাচ্ছে আমার। এক্স্যাক্টলি। তো যাই হোক বেশ মজার ছিল, মানে হয়তো গরু নিয়ে ভিডিও ছিল বাট আমার জন্য মানুষের থেকেও হাসি পেয়েছে বেশি। আর লাস্টের যে ক্লিপটা, এটা তো সত্যি প্যাথেটিক। মানে এরকম অনেক পরিবার আছে, বা আমরাও আমাদের আশেপাশে দেখে থাকি, বা আমার বাড়িতেও মানে আমার বাবার মুখেও শুনেছি যখন গরু পুষতো, বা আমার দিদা। তো মানে খুব মায়াবী প্রাণীটা কুকুর বিড়ালদের সাথেও হয়ে থাকে। তো মানে তারা যখন পুষতো, মানে তারা অনেক স্মৃতি রোমন্থন করে এবং পুরো ফ্যামিলির একজন মেম্বারের মতো তারা পালন করতো। এবং হয়তো অনেক সময় অনেক পরিবারকে আমরা দেখে থাকি যে অত্যন্ত অভাবের জন্য তারা সেই পশুটিকে বা সেই গরুটিকে বিক্রি করতে বাধ্য হয়, এবং তারাও কোথাও গিয়ে একটা মায়ায় জড়িয়ে, যেমন ওই প্রাণীটি, গরু বলুন, ছাগল বলুন, যাই বলুন না কেন, তারাও সেই মালিককে ততোধিক ভালোবাসে। তো সেরকম একটা সেই কলিজার টুকরোকে কোথাও গিয়ে বিক্রি করে দেয়, এবং জেনে বিক্রি করা যে এই পার্টিকুলার প্রাণীটির কুরবানি হবে, তার জবাই হবে, বা সেই প্রাণীটির প্রাণ থাকবে না, তো যাকে আমি নিজের সন্তান বা ছেলে বা মেয়ের মতো পালন করেছি। তো এটা সত্যি প্যাথেটিক, বাট ওই আর কি, কিছু করার নেই। এবং মানে এটাও হচ্ছে মানে কোথাও গিয়ে আল্লাহর কাছে তার যাওয়া এবং আল্লাহর কাছে নিবেদন করা, এবং সে হয়তো মানে আল্লাহর সান্নিধ্য লাভ করছে। আমার একটা প্রশ্ন রয়েছে, আমরা এই কুরবানি নিয়ে একটা ভিডিও করেছিলাম যেটা আসলে আর কি কুরবানির স্টোরি যেটা রয়েছে, এবং সেখানে মানে যে গল্পটা শুনেছিলাম এবং এখান থেকে আমরা যেটা জেনেছিলাম, এবং এখন যেটা আমরা ভিডিও দেখতে পাই এবং গরুর হাট হয়, সেখান থেকে যাদের অনেক বিত্তবান বা অনেক অর্থ রয়েছে তারা গরু কিনে সেখান থেকে, এবং দেখলাম যে গরুর সৌন্দর্যের ওপর বিচার করেও দাম নির্ধারণ হয় এবং তারা সেই দাম দিয়ে কিনে আল্লাহর কাছে প্রেরণ করে আর কি তাকে কুরবানি দেয়। কিন্তু এটা কি মানে অতটাই পূর্ণ হচ্ছে যতটা আর কি কেউ যদি নিজে তার পালন করে সব থেকে মানে প্রিয় যে প্রাণী, বা ধর 5টা গরু যদি পালন করে তার মধ্যে যে সব থেকে প্রিয় তাকে যদি কুরবানি দেয়, সে যে পুণ্যটা পাচ্ছে, সেই পুণ্য আর এই পুণ্য কি একই হবে, নাকি এখানে একটু মানে কম বেশির ব্যাপার রয়েছে? মানে এটা আমার একটু জানার ইচ্ছা রয়েছে। এখানে যেটা মনে হচ্ছে যে বড় লোকদের কম্পিটিশন, কে কত বড় বা কে কত দামি গরু নিতে পারে এবং কে কত দামি জিনিস হচ্ছে কুরবানি দিতে পারে। কিন্তু কুরবানির যে কনসেপ্টটা সেটা কিন্তু সেটা নয়, যেটুকু আমরা জানি যে আপনার প্রিয় যে জিনিসটা তাকে আল্লাহর কাছে নিবেদন করা, সেটা যে গরুই হতে হবে এরকম কোনো কিছু নয়। কিন্তু আমি যেটা দোকান থেকে গিয়ে তার সাথে আমার ইমোশনাল সেই অ্যাটাচমেন্টটাই তৈরি হচ্ছে না, বলার চেষ্টা করছি। হ্যাঁ, মানে আমি জাস্ট গেলাম, কিনলাম, চলে আসলাম, আমি আমার প্রিয় জিনিসটা কিভাবে তাকে ত্যাগ করলাম, সেটা তো এক্সাক্ট অর্থে কুরবানি হচ্ছে না, মাপা হচ্ছে আমার কাছে রয়েছে বলে আমি কিনতে পারছি, এবং এটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। তো মানে আমার এখানে এই প্রশ্নটা রয়েছে যে কেউ যদি এরকম অর্থ দিয়ে কিনে আর কি একটা গরু দান মানে গরু কুরবানি দেয়, এবং কেউ যদি একটা ছাগল প্রতিপালন করে বা অন্য কিছু প্রতিপালন করে সে যদি মানে তার সব থেকে ভালোবাসার আর কি প্রাণীটাকে যদি কুরবানি করে, তাহলে সেক্ষেত্রে কি কার পুণ্যটা বেশি হবে, যে অর্থ দিয়ে কিনছে গরু দিচ্ছে বলে তার, নাকি যে এই লালন পালন করে আর কি লালন পালনটা হওয়া উচিত? হ্যাঁ, মানে সেইটা আমার জানার খুব ইচ্ছে। আপনারা জানাবেন আমরা কি বলতেছিলাম, আপনারা হয়তো বুঝতে পেরেছেন, তো সেই একটু কনসেপ্টটা ক্লিয়ার করবেন। আর বাকি ভিডিওর কথা বলি, ডেফিনেটলি মজার ছিল, যথেষ্ট আমরা হেসেছি, ভালো লেগেছে, এবং আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট তো জানাচ্ছেন, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন দেওয়া রয়েছে, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।